দর্শক, নির্বাচন কমিশন থেকে আদেশ জারি করেছে যে সরকারের কেউ, সরকারি কর্মকর্তা কর্মচারী সরকারের কেউ আগামী গণভোটে হ্যাঁ কিংবা না এর পক্ষে প্রচারণা চালাতে পারবেন না। সচেতনতা ক্যাম্পেইন করতে পারবেন, গণভোট সম্পর্কে মানুষকে জানাতে পারবেন, কিন্তু কোনো পক্ষে প্রভাবিত করতে পারবেন না। নির্বাচন কমিশন লিখিত চিঠি জারি করেছে। এরপরেও একজন ভদ্রলোক একেবারে গোয়ার গোবিন্দ হয়ে তিনি তার মত প্রতিষ্ঠিত করেই চলেছেন। নির্বাচন কমিশন, আরপিও এগুলোকে তোয়াক্কাই করেন না তিনি, কারণ তিনি পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান বিশেষজ্ঞ, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ আইনজ্ঞ। তিনি যা বলবেন সেটাই আইন, তিনি যা বলবেন সেটাই সংবিধান। আমাদেরকে সেটাই মেনে নিতে হবে। যেমন আমাদের বিদেশ থেকে উড়ে আসা প্রফেসর আলী রিয়াজ, তিনি বলছেন যে সরকার গণভোটে হ্যাঁ এর প্রচার করতে পারবে, কারণ এই সরকার নির্বাচিত সরকার না। নতুন তত্ত্ব দিয়েছেন। নতুন তত্ত্ব তিনি যখন দিয়েছেন তখন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলছেন উল্টো কথা। শাহদিন মালিক বেশ ভয়ঙ্কর কিছু মন্তব্য করেছেন। চলুন আলী রিয়াজ কী বলছেন, শাহদিন মালিক কি বলছেন। নির্বাচন কমিশনের যে অর্ডার, সেই অর্ডার সরকার মানছে না এটা প্রমাণ করলেন যখন ডক্টর আলী রিয়াজ, তখন পরিস্থিতি কোন দিকে যাবে? এটা কি সত্যি কোর্ট পর্যন্ত যাবে, আদালতের পর্যন্ত যাবে? এবং আদালত পর্যন্ত যদি যায়, এমনও কি হয়ে যাবে যে গণভোটটাই বন্ধ হয়ে গেল? সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর আলী রিয়াজের কথা। তিনি নতুন একটা তত্ত্ব দিয়েছেন। সেই তত্ত্বটা খুবই ইন্টারেস্টিং। মানে এক ধরনের ওই সমাজে যখন কোনো সমস্যা তৈরি হয়, আমাদের ধর্মে যখন কোনো সমস্যা তৈরি হয় যে কোরআনে সমাধান পাওয়া যাচ্ছে না, হাদিসে সমাধান পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু একটা নিয়ম আছে যে জ্ঞানী ইমাম যারা রয়েছেন তারা ফতোয়া দেবেন। এই ব্যাপারে তাদের মতামতটা সেটাই আইন হিসেবে গ্রহণযোগ্য হবে। সেরকম ফতোয়া দেওয়ার ব্যাপারটা আমরা দেখছি। তিনি নতুন একটা ফতোয়া দিয়েছেন। কি বলছেন তিনি? তার বক্তব্যটা ৭১ টেলিভিশনের ফটোকার্ড থেকে দেখে নিন। সেখানে বলছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয়, তাই গণভোটের পক্ষে প্রচার করতে পারবে। এবার নতুন আইডিয়া নিয়ে এসেছেন। পুরনো আইডিয়াই আর খাওয়া হচ্ছে না। এবার নতুন আইডিয়া নিয়ে এসেছেন যে অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয়, সেহেতু তারা গণভোটের পক্ষে কাজ করতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকার কি অবৈধ সরকার? মানে অবৈধ সরকার বলে তারা যা ইচ্ছা তাই করতে পারবে? অন্তর্বর্তীকালীন সরকার যদি মানে বৈধ সরকার হয়, যদি সংবিধান সম্মত সরকার হয়, তাহলে নির্বাচিত আর অনির্বাচিত এই প্রসঙ্গ আসে কী করে? একটা বৈধ সরকার, তার বেলায় নির্বাচিত কিংবা সাময়িক সময়ের জন্য সংবিধান সম্মত যদি সরকার হয়, সেই সরকার দুই সরকারের জন্য তো একই নিয়ম প্রযোজ্য। এটা তো পাগলেরও বোঝার কথা, কিন্তু তিনি বুঝছেন না কেন? তিনি নতুন করে আবার নতুন নিয়ম, নতুন ফতোয়া সামনে আনছেন কেন? তিনি কি বলছেন? তিনি বলছেন যে আসন্ন গণভোট প্রচার ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণে শিক্ষার্থীদের পাশাপাশি মত বিনিময় সভায় ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই সনদে এমন কিছু বলা হয়নি যেগুলোতে বাংলাদেশের নাগরিকদের অধিকার সংকুচিত করা হবে। জুলাই জাতীয় সনদ নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত করবে। রক্ত দিয়ে লেখা হয়েছে জুলাই জাতীয় সনদ। এই সনদে এক ব্যক্তির শাসন যেন আর ফিরে না আসে, সে বিষয়ে উল্লেখ করা হয়েছে। প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, সময়ের কারণে গণভোট এবং জাতীয় সংসদের নির্বাচনের সিদ্ধান্ত একই সাথে নেওয়া হয়েছে। তিনি মন্তব্য করেন, ভিজিলেন্স থাকলে কোনো প্রতিষ্ঠান জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করতে পারবে না। এবং তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার যেহেতু অনির্বাচিত সরকার, নির্বাচিত সরকার না, সেহেতু তারা গণভোটের পক্ষে মত দিতে পারবে। মানে তিনি যে কোনো মূল্যে নির্বাচন কমিশন, সংবিধান, আরপিও সব কিছুকে তোয়াক্কা না করে নিজের মত প্রতিষ্ঠিত করবেনই। এটা বলে দিলেই হয় যে কোনো সংবিধান, কোনো আরপিও, কোনো নির্বাচন কমিশন এগুলো নয়, বাংলাদেশে সেটাই হবে যেটা প্রফেসর আলী রিয়াজ বলবেন। এটা বলে দিলেই তো সহজ সমাধান হয়ে যায়। তাহলে আর আমাদের আরপিও খুঁজতে হয় না, নির্বাচন কমিশনকে নির্দেশ জারি করতে হয় না। এখন নির্বাচন কমিশন যে নির্দেশ জারি করলো, নির্বাচন কমিশনের কথার উপর দিয়ে যে তিনি কথা বলছেন, কে বড়? নির্বাচন কমিশনার বড় না প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী বড়?
নির্বাচন কমিশন সাংবিধানিক যে প্রতিষ্ঠান, যেটা নির্বাচন চলাকালীন পুরো সরকারই তার আন্ডারে চলে যায়, সেই নির্বাচন কমিশনকে তিনি তোয়াক্কাই করছেন না। যখন তোয়াক্কা করছেন না, তখন ডক্টর শাহদিন মালিক কি বলছেন দেখেন, চ্যানেল আয়ের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে হাস্যকর গণভোট হচ্ছে এটা। মানে পৃথিবীর ইতিহাসে সবথেকে হাস্যকর গণভোট এটাকে তিনি বলছেন। তিনি বলছেন যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে হাস্যকর গণভোট হতে যাচ্ছে এটা। সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক তিনি বলছেন নির্বাচন, রাজনীতি এবং অর্থনীতি নিয়ে খান ফাউন্ডেশনের এক আলোচনায় তিনি এই কথা বলেছেন। 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের কথা বলা হলেও আদতে এটা একটা স্থানীয় সরকারের নির্বাচন হচ্ছে। ওই আলোচনায় বিবিসি বাংলা বিভাগের সাবেক প্রধান সাবির মোস্তফা বলেন, আওয়ামী লীগের মতো একটা বড় দলকে হাওয়ায় উড়িয়ে দেওয়ার চিন্তা করলে এই সরকার ভুল করছে। অর্থাৎ বিবিসি বাংলার সাবেক প্রধান বলছেন যে আওয়ামী লীগের মতো এত বড় দলকে আপনি হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন, এটা একটা চরম ভুল হচ্ছে। আবার শাহদিন মালিক বলছেন যে নির্বাচন হচ্ছে এটা তো একটা স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে। তিনি বলছেন যে এটা একটা স্থানীয় সরকার নির্বাচনের মতো হচ্ছে। আমাদের দেশে স্থানীয় সরকার নেই, যেখানে বাজেটের মাত্র 5% ওই খাতে ব্যবহৃত হয়। অথচ ভারতে স্থানীয় সরকার এত শক্তিশালী, সেখানে বাজেটের 40 থেকে 50% খরচ হয়। পৃথিবীতে 3টি দেশে স্থানীয় সরকার নেই, একটা বাংলাদেশ, একটা চীন, একটা রাশিয়া। এই 3টা দেশে স্থানীয় সরকার নেই, বাকি সব দেশে স্থানীয় সরকার আছে। এটা বলে তিনি বলছেন যে এরা কি বলছে প্রচারে, এরা বলছে খাল বিল এগুলো করা হবে, ব্রিজ কালভার্ট করা হবে, এগুলো তো এমপির কাজ না, এগুলো তো স্থানীয় সরকারের কাজ। তারা যে প্রতিশ্রুতি দিচ্ছে সবই স্থানীয় সরকারের কাজ। এবং এটা বলে তিনি বলছেন যে আগে তো পত্রিকায় লিখতে পারতাম, ফ্রিলি আগে পত্রিকায় লিখতে পারতাম, কিন্তু এখন ভয়ে তাও পারি না। তিনি মবের ভয়ের কথা বলছেন, যে এখন ভয়ে পত্রিকাতেও লিখতে পারি না, সেই কথা বলছেন। শাহদিন মালিকের মতো মানুষ যদি বলেন যে ভয়ে লিখতে পারি না, তাহলে এর চাইতে দুঃখজনক কথা কি আর হতে পারে? এই যে নির্বাচন নিয়ে এত কথা, আলী রিয়াজ এক কথা বলছেন, ডক্টর শাহদিন মালিক এক কথা বলছেন। এই কথার মাঝে সাংবাদিক জুলকারনায়ন শাহের, আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক, তিনি একটি অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন যে এই নির্বাচন বানচালের জন্য বহু দিকের বহু এজেন্সির চেষ্টা আছে। অনেকেই নাকি এই নির্বাচন বানচালের চেষ্টা করছে, শেষ মুহূর্তেও এই নির্বাচন বানচাল করা হতে পারে, করার চেষ্টা হতে পারে। এবং তিনি এটাও বলেছেন যে শেষ পর্যন্ত হয়তো একটা যেন তেন নির্বাচন হবে, কিন্তু তার ফলাফলটা খুব একটা ভালো হবে না। যখন নির্বাচন বানচালের চেষ্টাই থাকে বিভিন্ন শক্তিশালী গোষ্ঠী, বিভিন্ন শক্তিশালী এজেন্সি, তখন এটা শুভ লক্ষণ নয়। তার মানে নির্বাচন নিয়ে কোনো শুভ ইঙ্গিত, শুভ কথা কোনো দিক থেকেই আমরা শুনতে পাচ্ছি না। তবুও আমাদের প্রত্যাশা 12 ফেব্রুয়ারি ভালোই নির্বাচনটা হয়ে যাক, একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরিত হোক। বর্তমানে যত সংকট, আইনশৃঙ্খলার পরিস্থিতি সহ সব দিকে যত সংকট, এই সংকটগুলো যত দ্রুত সম্ভব সমাধান হোক। দর্শক, আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।